জন্মাতে চাও। ভগবান কি করলো? ভগবান যা করবে তা মেনে নিতে হবে। তোমার বাবা যা করবে তুমি মেনে নিবে না, তোমার মা যা করবে তুমি মেনে নিবে না। যদি তুমি ভগবানের প্রতি অনুরাগ জন্মাও, যদি তুমি রাধারানীর প্রেম পেতে চাও, যদি তুমি গুরুদেবীর কৃপা পেতে চাও, যদি তুমি গুরুদেবীকে ভালোবাসতে চাও, তাহলে গুরুদেবের প্রতি তোমার অনুরাগ রাখতে হবে। রাধে রাধে। গুরু ভজন এত সোজা নয়, আর না তারা গুরু ভজন অতি সোজা। গুরুদেবকে তুমি সত্যভাবে ভালোবাসো। রাধে রাধে। গুরুদেবকে তুমি সত্যভাবে ভালোবাসো। গুরু আমার বন্ধু। আর ভগবান বললেন তমেব পিতা তমেব মাতা তমেব বন্ধুশ্চ, অর্থাৎ তুমি আমাকে মা ভাবো, বাবা ভাবো, তুমি আমাকে বন্ধু ভাবো। আমাকে যদি বন্ধু রূপেও তুমি আমাকে ডাকো, আমি বন্ধু রূপে তোমার কাছে ধরা দিব, বন্ধু রূপে আমি তোমার কাছে লীলাবিলাস করবো। ঠিক গুরুদেবকে আপনাকে আমাকে বন্ধু ভাবতে হবে। গুরুদেবকে বন্ধু ভাবতে হবে। গুরুদেব কেমন বন্ধু? রাধে রাধে। গুরুদেব বন্ধু কেমন? তাস খেলার বন্ধু, জুয়া খেলার বন্ধু, নারীর সঙ্গে লীলা করার বন্ধু, কাম ভাবের বন্ধু, ক্রোধ ভাবের বন্ধু, লোভের বন্ধু? গুরুদেব বলেন আমার প্রেমের বন্ধু হরিবল। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যে প্রেম ভক্তিদাতা। যদি আপনি গুরুদেবের সঙ্গে বন্ধুত্ব ভাব নিয়ে না চলেন, বন্ধুত্ব ভাবে গুরুদেবের সাথে সম্পর্ক না করতে পারেন, তাহলে কৃষ্ণ আপনাকে কখনো কৃপা করবে না। গুরুদেব বলেন আমার বন্ধুর মতো। জগতে এমন কিছু শব্দ নাই যেটা গুরুদেবের সঙ্গে আদান প্রদান করা যায় না। জগতে এমন কোনো কথা নাই যে বন্ধুর সঙ্গে বলা যায় না। বন্ধুর সঙ্গে সব কথা বলা যায়। ঠিক তদ্রূপ ভাবে গুরুদেব বন্ধুর মতো। হে গুরুদেব, তুমি আমার কেমন বন্ধু হও। বহু বহু জন্ম কাটিয়েছি, বহুবার সংসারে এসেছি। যতবার সংসারে এসেছি, কতবার কুকুর শৃগালয়ে এসেছি জানি না, কতবার পিপিলিকা, কতবার বাঘ সিংহ হয়েছি, বাঘ সিংহ হয়ে এসেছি জানি না। কিন্তু যতবার এসেছি গুরু, ততবার তোমার মতো বন্ধু পাই নাই। যতবার এসেছি গো গুরু, ততবার তোমার মতো বন্ধু পাই নাই। কিন্তু বহু জনম ভ্রমণ করিতে করিতে যখন 80 লক্ষ জনম আমার পার করলাম, গুরু পেলাম না, বন্ধু পেলাম না। 80 লক্ষটা জনম যখন পার করে দিলাম, 80 লক্ষ জনমে আমি বন্ধু পেলাম না। হে গুরুদেব, 80 লক্ষ জনম পরে যখন আমি এমন মানব জনম পেলাম, এমন মানব জনম পেয়ে যখন তোমার মতো সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করিলাম, তখন আমি চিন্তা করলাম তুমি একমাত্র গুরু, আমার ভবের কান্ডারি। তখন আমার মনে চিন্তা জাগলো তুমি আমার বন্ধু, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার সখা, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি আমার মা, আমি তোমার পুত্র। তুমি আমার পিতা, আমি তোমার সন্তান। সত্যভাবে, দাস্যভাবে, বাৎসল্যভাবে তুমি আমার স্বামী। হরিবল। আমি তোমার স্ত্রী। হরিবল। মায়েরা তার স্বামী বরণ করে স্বামী রূপে, যে মায়ের
স্বামী থাকে না তাকে বলে কি কি বলে বাবা? বিধবা। মাথা নাড়াতে হবে। যে মায়ের স্বামী থাকে না তাকে বলে কি? বিধবা। যে মায়ের স্বামী থাকে না তাকে যদি বলে বিধবা, ঠিক তদ্রূপভাবে গুরুদেব জগৎ স্বামী, কৃষ্ণ জগৎ স্বামী, তার সঙ্গে যার কালেকশন নাই, তার সঙ্গে যার যোগাযোগ নাই, তার সঙ্গে যার কালেকশন বিচ্ছেদ হয়ে যায়, জগৎ স্বামীর সঙ্গে যার কালেকশন নাই জগতে, তাকেও বিধবা বলে আখ্যায়িত করা হয়েছে। কোন নারী কালী শুধু বিধবা নয়, কৃষ্ণের সাথে গুরুদেবের সাথে যার সম্বন্ধ নাই তিনিও কিন্তু বিধবা। হে গুরুদেব, তুমি আমার বন্ধু রূপে, তুমি আমার মাতা রূপে, তুমি আমার পিতা রূপে, তুমি জগতের স্বামী, আমাকে স্ত্রী মনে করে এই ভব সংসারের জ্বালাটা নিবারণ করে দাও। এই জ্বালায় যে জ্বলে আছে, সংসারের মধ্যে যে কূপের মধ্যে পড়ে আছে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবে গুরুদেবের চরণে মনোমতি দিবেন কিনা, সংসারের মধ্যে পড়ে থাকবে, সংসারের মধ্যে পড়ে থাকবে। সংসারে যারা পড়ে থাকে তাদেরকে বেশ্যার মতো হতে হয়, বেবিচারিণীর মতো হতে হয়। বেবিচারিণী না হলে তার মনটা কৃষ্ণ চরণে যায় না। আপনি আমি সংসারের সব কাজ করব, কোনো কাজ বাকি রাখবো না। আজকে যিনি পরমহংস চূড়ামণি দুর্গা প্রসন্নের একটা বাণীতে আছে, আপনারা দেখবেন, হে কলিয়ত জীব, আমি জানি তোমরা সংসার ত্যাগ করতে পারবে না, সংসারে থেকে তোমরা হরিভজন করো, হরিবল। ঠিক তদ্রূপভাবে বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুর মশাই বলছেন, গৃহে থাকো আর বনে থাকো, গৃহে থাকো আর বনে থাকো, বলি হা গৌরাঙ্গ বলে ডাকো। রাধে রাধে। একই কথা মহাপ্রভু বললেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। আর হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। আর হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। আর অনায়াসে তরে যাবে ভব সিন্ধু পারি। অনায়াসে তরে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবে ভব সিন্ধু পারি। এটা কলিয়ত জীবের কাছে এই গুরুদেব বলেছেন, জগতের মহাপুরুষগণ বলেছেন, মহাপ্রভু বলেছেন, বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুর মশাইও এই বানিয়ে দিয়েছেন। সবচেয়ে মধু যেখানে আছে এটা নেন, এটা নিয়ে সম্প্রদায় করবেন না, গুরু নিয়ে কখনো সম্প্রদায় করতে হবে না। গুরুদেব সবার কাছে সমান। আগে আপনার মনটা গুরুদেবের কাছে দেন তো, হে গুরুদেব, তুমি আমার ববের কাণ্ডারি। এই ববের কাণ্ডারি গুরুদেব ছাড়া আর কেউ নয় গো বাবা। আপনি যতক্ষণ পর্যন্ত গুরুদেবের ভজন না করছেন, প্রতিদিন সব সময় গুরুদেবের স্মরণে না রাখছেন, গুরুদেব আপনার উপর প্রসন্ন হবেন না। আর গুরুদেব যদি প্রসন্ন না হন, তাহলে সংসার কূপে যে আপনি জ্বালায় জ্বলে আছেন, এই জ্বালা থেকে নিবারণ করার আর কোনো বন্ধু পাবেন না। একমাত্র বন্ধু আমার পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু আমার ভব কারাগার
করিতে পারাপার বিপাকে পড়ে যেন ডোবে না তুমি তুমি মোর আমার পাগলের কাঁটারে এ ভব কারাগার করিতে পারাপার এ ভব কারাগার করিতে পারাপার